ঝাল নিমকি মুচমুচে ক্রিস্পি আর ক্রাঞ্চি। এই ঝাল নিমকি ১ কাপ চায়ের সাথে আপনার বিকেলটাকে দারুণভাবে জমিয়ে দেয়। এই ঝাল নিমকি কিন্তু ঘরে যদি আপনার হাতের কাছে কিছু না থাকে, শুধুমাত্র ময়দা থাকলে এই ঝাল ঝাল নিমকি তৈরি করা যায়। খেতে কিন্তু দারুণ হয়। ঝাল নিমকিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়েছি ২.৫ কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন। তো আমি এখানে ২.৫ কাপ ময়দা নিয়েছি। এই ২.৫ কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচের মতো কালি জিরা। এখানে কিন্তু অবশ্যই কালো জিরাটা ব্যবহার করতে হবে যেহেতু নিমকি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচের মতো গুঁড়া চিনি। আমি এখানে গুঁড়া চিনিটা ব্যবহার করেছি, আপনারা এখানে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়েছি যেহেতু ঝাল নিমকি ১ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে ঝাল নিমকির জন্য ব্যবহার করতে হবে। এখন এখানে নিয়েছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি খুবই অল্প হাতে আস্তে আস্তে করে এই ময়দাটাকে আমি মোটামুটি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি একটা ভালোভাবে ময়ান দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে আপনার এই নিমকিটা মুচমুচে হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। হাতের মধ্যে যে দলা পেকে যাবে ওই পর্যায়ে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আমি এই তেলটাকে মোটামুটি ২ বার দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। মোটামুটি সুজির মতো একটা দলা পেকে আসবে, ঠিক ওইরকম করেই কিন্তু আপনাকে মাখাতে হবে। মাখাতে মাখাতে একটা পর্যায়ে আমি এখানে দিয়েছি 1/2 কাপের মতো পানি। আমি পানিটা কিন্তু একবারে ব্যবহার করিনি। আমি এখানে পানিটাকে ২ ভাবে ব্যবহার করে একটা শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু নরম হবে না, মোটামুটি শক্ত একটা ডো তৈরি করতে হবে। এতে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি ডোটা কিন্তু শক্ত হবে, একেবারে নরম বা তুলতুলে হবে না। এই ডোটাকে আমি একটা কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ১০ মিনিটের জন্য, এই ডোটা সেট হওয়ার জন্য। আর এখানে আমি পানির পরিমাণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি। নেওয়ার পরে আরও ১ টেবিল চামচ পানি আমার মোটামুটি লেগেছে। পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে মোটামুটি এই ডোটা মাখাতে গেলে একটু শক্ত আর টাইট ডো তৈরি করতে হবে। যেহেতু আমি আজকে নিমকি তৈরি করব, তো জায়গাটা বেশি বড় কিছুর প্রয়োজন। তো এর জন্য আমি এখানে একটা বোর্ড নিয়েছি। বোর্ডের মধ্যে আমি এই ডোটাকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু জায়গা ছোট, এর জন্য আমি ৩ ভাগে এই ডোটাকে কেটে নিচ্ছি। আমি লেচি কেটে ২ ভাগ লেচিটাকে আমি আবারও কিন্তু কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আমি মাঝখানের অংশটাতে দিয়ে এখন একটা মোটা সাইজের, মোটামুটি খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি কিন্তু পাতলাও হবে না, একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। খুব সহজ আর ঝটপট কিন্তু এই নিমকিটা তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। একটা বড় সাইজের পাতলা আর একটু মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে। আর হ্যাঁ, এই রুটিটা বা বেলার সময় কিন্তু কোনো রকম এখানে ময়দা ব্যবহার করা যাবে না, যেহেতু এই ডোটা একটু টাইট করে মাখানো হয়েছে। আমি ঠিক কিভাবে এই ডোটাকে রুটি বেলে নিলাম দেখিয়ে দিয়েছি। দেখানোর পরে একটা নাইফের সাহায্যে আমি ঠিক এইভাবে করেই নিমকির শেপটা দিয়ে নিচ্ছি। নিমকির শেপ আপনারা এখানে লম্বালম্বিভাবেও দিতে পারবেন। আমি এখানে মোটামুটি একটা দারুণ, আমার কাছে এই শেপটা দিলে কিন্তু ভালো লাগে। ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা ব্যাচের নিমকি এভাবে তৈরি করে নিয়েছি। এই নিমকির শেপটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা এখানে লম্বালম্বি শেপ দিয়েও কিন্তু নিমকিটা তৈরি করতে পারবেন। আমি প্রতিটা ব্যাচের যে নিমকিগুলা ঠিক এইভাবে করে রুটি বেলে নাইফের সাহায্যে আমি তৈরি করে নিয়েছি। চুলায় কিন্তু আগে থেকে আমি তেল একেবারেই গরম করে নিয়েছি। নেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়ে ঠিক এই নিমকিগুলোকে আমি প্রতিটা ব্যাচে ভেজে নিচ্ছি। আর এই নিমকিগুলো ভাজতে গেলে মোটামুটি ৪ থেকে ৫ মিনিট অথবা ৬ মিনিটের মতো সময় লাগতে পারে। আপনারা কে কতটা কালার খেতে পছন্দ করেন, ঠিক ওই কালার অনুযায়ী নিমকিগুলোকে ভেজে তুলে নেবেন। আর আজকের এই ঝাল ঝাল নিমকি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে এই ঝাল নিমকি খেতে দারুণ। তাহলে সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।